সারেগামার কথা তো কম বেশি সবাই শুনেছেন। আপনি গান শোনেন যত প্রকার আর কি, আমরা বলতে পারি যে পৃথিবীতে যত রকম গান আছে সবগুলোই এই সারেগামার যে 7টা সুর আছে, সা থেকে নি পর্যন্ত, এই 7টার মধ্যেই সব রকম গানগুলা হয়। এখন এখানে ব্যাপার আছে কিছু, তো আমরা যদি আমি এখানে দেখাই আপনাকে যে আমরা যেটা সারেগামা বাজাই এটা, তো এখন এই সারেগামাটার দুইটা ভাগ থাকে। দুইটা ভাগটা আমি যদি একটু বলি আপনাকে, এটা হতে পারে, আমি যদি বলি কষ্টের সুর এবং রোমান্টিক সুর। এখন সারেগামাটা কিন্তু সুর, আসলে সুর জিনিসটা কি? সুর জিনিসটা হচ্ছে অনুভূতি। আমরা দুঃখ, কষ্ট যেটাই বলি, তো আপনার মনে যখন দুঃখ থাকে তখন কিন্তু আপনার একটা দুঃখের অনুভূতি থাকে, তাই না? তো এই যে দুঃখের যে অনুভূতিটা, সেটা হচ্ছে সুর দিয়ে আপনার মনে জাগানো সম্ভব। তার মানে কি, সুর অনুভূতি, আমি যদি সুরকে অনুভব করি সেক্ষেত্রে আমার এই মনে একটা কষ্টের অনুভূতি জাগবে। তো দুইটা ভাগ আমরা জানলাম সুরের, বা এই সারেগামার, একটা কষ্টের সুর বলতে পারি, একটা রোমান্টিক সুর, তাই না? তো এখন একটা গানের মধ্যে হয় কি, গানের মধ্যে গানটার ভিত্তি, ধরেন গানটার ভিত্তি হচ্ছে যে কষ্টের সুর। এখন গানটা এখানে যে নোটগুলো আছে বা সারেগামার যে সুর আমরা যেখানে বাজাই, তার মধ্যে কিছু কিছু নোট আছে যে নির্দিষ্ট এই নোটটা, এই নোটটা, এই নোটটা, বা যে কোনো নির্দিষ্ট নোটগুলা কষ্টের সুরের জন্য এই নোটটা ব্যবহার হয়, বা এই নোটটা বা এই সুরটা কষ্টের সুর। এখন ওই যে যখন আপনি সুরকে অনুভব করতে পারবেন, এক কথায় সুরকে আপনি যখন চিনবেন, এখন যে কোনো গান বাজাতে আপনি যখন চাইবেন, তার মানে কি যে কোনো গানের সুর আপনি বাজাতে চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন? সুর। তার মানে অবশ্যই সুরকে আপনাকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, তখনই আপনি কি সুরগুলাকে বাজাতে পারবেন যে কোনোভাবে, তাই না? তো আপনি ইউটিউব থেকে বলেন বা যে কোনোখান থেকে সারেগামা বলেন, তাল, এগুলো ইজিলি শিখতে পারবেন। অনেকেই আছে দেখা যায় তাল পারে, সারেগামা পারে, তাদের প্রশ্ন কি, ভাই আমি তাল পারি, সারেগামা পারি, আমি যে কোনো গানের সুর কেন খুঁজে পাই না, এখন যে কোনো গানটা আমি তালে বাজাবো কীভাবে? এখন বিষয়টা কি ভাই, আসলে তাল আমাদের উকুলেলের ক্ষেত্রে একটা ডান হাতে যে তাল বাজাই আমরা, সেই তালটা, এবং বাঁ হাতে যে সারেগামাটা বাজাই, এই দুইটা জিনিস দিয়েই একটা গান সম্পন্ন হয়। ভালো কথা, আমরা বলতে পারি যে এই দুইটা জিনিস দিয়েই সকল ধরনের গান সম্পূর্ণ হয়। হতে পারে যে ডান হাতের তালের ক্ষেত্রে গান ভেদে তালগুলো আলাদা হয়, তো দেখা যায় 4-5টা তাল, আহামরি খুব বেশি তাল যে এমনটা না। তো ডান হাতের 4-5টা তাল, বা হাতের যে সারেগামাটা আছে, এটা দিয়েই সকল ধরনের গানগুলো হয়। এখন আপনি সবই পারেন, কিন্তু আপনি এই যে গান বাজাতে পারেন না কেন? তার কারণ কি, দেখা যায় এই যে গান বাজাতে হলে কি, সারেগামাটা দিয়ে একটা গান হয়, ওই যে আমি বললাম। এখন ভাই আসলে কি, সুর সম্পর্কে আপনার ধারণা কেমন কি আমি জানি না, কিন্তু সুর হচ্ছে মূলত ওই যে যেটা বললাম অনুভূতি, সেটাকে আপনার অনুভব করতে শিখতে হবে। আপনি ইউটিউব দেখে সারেগামা যেটা বাজাতে পারেন সেটা হচ্ছে মুখস্থবিদ্যা, কিন্তু আপনার এই সুরটাকে যখন আপনি অনুভব করতে শিখবেন, অনুভব কি, অনুভূতি কি, আপনি আশা করি বোঝেন আপনারা। তো এই যখন আপনি সুরকে অনুভব করতে শিখবেন, সেই অনুযায়ী দেখা যাবে কি, একটা গান যখন বাজবে, যে কোনো একটা গান, এই সুরটা শুনলে আমার মস্তিষ্ক, আমার অনুভূতির যে ব্যাপারটা আছে সেটা অটোমেটিক্যালি অনুভব হয়ে আমার একটা ধারণা চলে আসছে যে এই সুরটা কষ্টের সুর। তো যেমন ধরেন আমি উদাহরণস্বরূপ আপনাকে দেখাই, আমি যদি কষ্টের কোনো একটা সুরের গান গাই, আমার মুখে একটা কষ্টের ছাপ দেখবেন, তার মানে কি আমি সুরটাকে অনুভব করতেছি, ভেতর থেকে অনুভব করে গানটা গাইতেছি, অবশ্যই আমার চেহারাতে একটা সেরকম ছাপ থাকবে, তাই না? বন্ধু আমার পরের তরে মন বান্ধিল হায়, আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়। এটাই হচ্ছে বিষয়টা, আপনি খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন। এখন আমি বলি, তো আপনারা যারা উকুলেলেতে তাল বাজাতে পারেন বা যে কোনো গান বাজাতে চান, বা যারা নতুন শিখবেন শুরু থেকেই, এখন তাল, সারেগামা এগুলো বেসিক জিনিস, আমরা ফিজিক্যাল বলতে পারি। কারণ প্রথম অবস্থায় কি, আপনার হয়তো দেখা যায় ডান হাতে এক তার বাজতে গেলে আরেক তার লেগে যায়, বা হাতে সুরগুলোকে আপনি সঠিকভাবে ধরতে পারেন না। এটা কি আমাদের শরীর বৃত্তান্ত অংশের কাজ, এটাকে আমরা ফিজিক্যাল পার্ট বলতে পারি না। এখন এটার যখন আপনার প্র্যাকটিসের মধ্য দিয়ে চলে আসবে, এরপরে আসে কি, একটা তাল বাজাতে পারেন, এটা একটা তাল,
এখন একটা গানের শুরু থেকে শেষ অবধি হবে কি এই তালটাই বাজতে থাকবে। এটা হচ্ছে দ্রুত দাদরা তাল। দ্রুত দাদরা তালে যতগুলা গান আছে আপনার ডান হাতের কাজ হবে শুরু থেকে শেষ অবধি এই জিনিসটাকেই বাজানো বা এই তালটাকেই একটা জিনিসকে বারবার রিপিট করা। এখন এখানে ব্যাপার থাকে আসলে গানের ক্ষেত্রে হয় কি আমরা যে ডান হাতে যে তালটা বাজাচ্ছি সেই তালটার সাথে মিলিয়ে বা হাতে আমাদেরকে সুর বাজাতে হয়। এখন মিলিয়ে কি আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আশা করি আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন, একটা ধারণা হবে আমি মনে করি। তো মিলিয়ে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখন তাল জিনিসটা কি তাহলে আপনাকে এটার একটা ধারণা দেওয়া দরকার। তাল আমরা বলতে পারি একটা নির্দিষ্ট ছন্দ। ছন্দর ক্ষেত্রে হয় কি এখন আমি ধরেন যাই যদি গুনতে চাই 1 2 1 2 3 4 এভাবে যদি গুনতে থাকি আমার কিন্তু এটা থামবে না, এটা কোনো নির্দিষ্ট একটা কিছু হইল না। কিন্তু আমি যখনই এটাকে নির্দিষ্ট করব যেমন 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এখানে নির্দিষ্ট একটা টাইম নির্দিষ্ট একটা সময় নিয়ে একই জিনিস বারবার ঘটতেছে। তালের ক্ষেত্রে এটাই হয় যেমন দ্রুত দাদরা তালের ক্ষেত্রে সা পা সা সা এই জিনিসটাই সা পা সা 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 পা সা সা। এখন গান বাজানোর সময় আপনার ডান হাতে এটাই বাজতে থাকবে, ভালো কথা। এখানে গানটার সুর এমন বকুল ফুল গানটা দ্রুত দাদরা তালের। এখন আমি যদি বকুল ফুল গানটা বাজাই আপনারা একটু খেয়াল করেন, আমার ডান হাতে দেখেন সা পা সা 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 পা সা চলতেছে না, প্লাস এটার সাথে কি সুরটাও এখানে এমনটা না যে আমি সাথে ধরে একবার সাপা সাপা বাজালাম, রেতে ধরে একবার গাতে ধরে একবার, এরকম কিন্তু নয়। একটা তালকে ভেঙে সেটার মধ্যেই আমি এই যে গানটার যে সুরটা সেটাকে ব্যবহার করলাম, এটা একটা বিষয়। এটাকে বলে তালের সাথে মিলিয়ে সুর বাজানো। এখন এটা গেল, এখন আসেন সুরের ব্যাপারটায়। সুরের ব্যাপারটা কি ওই যে যখন আপনি সুরকে অনুভব করা শিখলেন তখন হবে কি আপনার নির্দিষ্ট যে সুরগুলো আছে বা এখানে যতগুলো সুর আছে তার মধ্যে আপনি অনুভবের মধ্য দিয়ে বুঝতে পারলেন আপনার সুরটা কষ্টের সুর, তার মানে নির্দিষ্ট সুরটা আপনি পেলেন যে উকুলেলেতে যেটা কষ্টের সুর, যে এই নোটগুলো কষ্টের সুরের জন্য ব্যবহার হয়। তার মানে আপনার জিনিসটা এখন নির্ধারিত হয়ে গেল যে এখানকার যে জিনিসগুলো আছে সবগুলোর মধ্যে এই জিনিসটার মধ্যে আমার সুরটা আছে। এখন ভালো কথা, এখন হবে কি ওই সুরটার মধ্যে নির্দিষ্ট গানের যে সুরটা এটা আপনি খুঁজে পাবেন কিভাবে। এখন এটা খুঁজে পাওয়ার জন্য আপনি একটা উদাহরণ দিই যে আপনার বাড়ির আশেপাশের কোনো একটা রাস্তাকে আপনি চিন্তা করেন। এখন রাস্তাটা যদি আপনার পরিচিত হয়, অনেক দিন ওটা দিয়ে যাতায়াত করেছেন, আপনি এখন চোখ বন্ধ করলে সেই রাস্তাটার একটা প্রতিচ্ছবি আপনার মস্তিষ্কের মধ্যে দেখতে পাবেন। আপনি ট্রাই করে দেখেন তো। এটা আসলে হয়েছে কিভাবে, আপনি কখনো কিন্তু মুখস্থ করেন নাই যে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের সাইডে একটা তাল গাছ আছে বা এরকম কিছু কিন্তু মুখস্থ করেন নাই। এটা কিভাবে হয়েছে, আপনি জিনিসটাকে এতবার দেখেছেন, দেখতে দেখতে আপনার মস্তিষ্ক সেটাকে অটোমেটিক্যালি সেভ করে নিয়েছে। এখন আমরা যে বলি এই আপনার সুরকে খুঁজে পাওয়া নিজে নিজে, এটা কিন্তু মস্তিষ্ক থেকেই হয়। এটা কিভাবে হবে, যখন এই যে সারেগামা যেটা, এটা কিন্তু হচ্ছে বাসা বাড়িতে আমরা যে সিঁড়িগুলা ব্যবহার করি একটার থেকে আরেকটা সাউন্ড, সা রে গা মা পা ধা নি সা, এভাবে করে আস্তে আস্তে এটার সাউন্ডটা বাড়তে থাকে। তার মানে একটা গান কীভাবে হয় জানেন, ধরেন 1 নম্বর সিঁড়ি থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 8 এভাবে করে উঠানামা করে একটা গান তৈরি হয়, সুরগুলা উঠানামা করে বা সাউন্ডটা উঠানামা করে। যখন আপনি এই যে সাটাকে পৃথক করতে পারবেন, রেটাকে পৃথক করতে পারবেন, গাটাকে পৃথক করতে পারবেন, পৃথক বলতে কি প্রতিটা যে আলাদা আলাদা একটার থেকে আরেকটার সাউন্ড বেশি, এটা আপনার মস্তিষ্ক যখন বিভিন্ন প্র্যাকটিসের মধ্য দিয়ে মস্তিষ্ক আপনার বুঝবে তখন কি হবে জানেন, ওই যে নির্দিষ্ট নোটগুলো আপনি পেলেন, এখন সেই নোটগুলোর মধ্যে যে গানের সুর, এখন বকুল ফুল গানের ক্ষেত্রে বকুল ফুল এটা হচ্ছে গানের কথা, কিন্তু গানটার সুর মূলত আমরা যেটা বাজাবো সেটা হচ্ছে এরকম এই জিনিসটা কিন্তু আমরা বাজাবো। এখন গানটার কথা যে কোনো কিছু হতে পারে, এখানে আরও বিষয় থাকে। অনেকে গানের কথা দেখে মনে করবে যে গানটা মনে হয় আসলে কষ্টের কথা বলতেছে, তার মানে কষ্টের গান, কিন্তু এমন নয়। হতে পারে যে কষ্টের কথাকে রোমান্টিক সুরে প্রকাশ করেছে, বুঝতে পেরেছেন, গানটার কথা কষ্টের কিন্তু গানটার সুর যেটা হতে পারে সেটা রোমান্টিক। এখন ওই যে আপনার যখন এই বোঝার অনুভূতিটা বা বোঝার ব্যাপারটা যখন আপনার মাঝে তৈরি হবে, এটা আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন। এখন দেখেন আমি যেটা বলতেছিলাম যে গানটার সুর
এভাবে করে উঠানামা করে তৈরি হচ্ছে। এখন আমি যখন খুঁজতে যাব এখানে, এই যে খুঁজতেছি কি আমার মস্তিষ্ক এখন এই সময় আমার বাঁ হাতকে অটোমেটিক সিগন্যাল দিয়ে দিয়েছে। আমি খুঁজতেছি কি এই হুটা কোথায় আছে, আমার মস্তিষ্কের ভেতরে একটা সেট আছে। আমার মস্তিষ্ক তখন অটোমেটিক্যালি আমার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিয়েছে যে এই ঘরটাতে তোমার এই নোটটা আছে। এরপরে কি এই যে অটোমেটিক এখন এটা অনেক কঠিন মনে হইতে পারে। আসলে বিষয়টা কি, পৃথিবীতে আপনি যত কাজ দেখেন কোনো কিছুই কঠিন নয়। এখন আমরা যেটা জানি না, পারি না, সেটা কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। আমি যে জিনিসগুলোর ব্যাখ্যা দিলাম, আশা করি এই জিনিসটা আপনার কঠিন লাগেনি। এখন এটা জাস্ট একটা ধারণা ছিল। ধারণা আর জিনিসটা প্রপারভাবে শেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি এখানে বলা যায় যে সম্পূর্ণ যাত্রাটাকে 10 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিওতে উল্লেখ করলাম, কিন্তু এই যাত্রাটাকে যখন আপনি শিখতে যাবেন, সেটাকে প্রতিটা পার্টকে আলাদা আলাদা করে বিস্তারিতভাবে যখন জানবেন, বুঝবেন, তখন আপনার শেখার যাত্রা অটোমেটিক্যালি সহজ হবে। তো যারা শিখতে চান তাদের ক্ষেত্রে একটা কথা বলবো কি, আপনি আপনার শেখার যাত্রাকে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে নিয়ে যান। এখন আমি ধরেন যে সারাদিন বাজাই, কী বাজাচ্ছি, কেন বাজাচ্ছি নিজেই জানি না, এদিক ওদিক দেখতেছি, বাজাচ্ছি, কী করছি না করছি কিছুই জানি না। সেক্ষেত্রে হবে কি, আপনার সারাদিন বাজানোটাও আপনার লক্ষ্য কি, যে উকুলেলেতে যে কোনো ধরনের গান বাজানো, এই লক্ষ্যে কোনো কাজে লাগবে না। আপনার যদি লক্ষ্য নির্ধারণ থাকে আমি উকুলেলেতে যে কোনো গান বাজাতে চাই, এখন সেই উকুলেলেতে যে কোনো গান বাজাতে হলে আপনাকে কি কি করতে হবে, সেগুলোর যদি একটা ধারাবাহিকতা বা একটা ধাপ আপনার কাছে থাকে, সেই ধাপটা ধরে ধরেন আপনি, আপনার তো জীবনের মেন লক্ষ্য এটা নয়, দৈনন্দিন কাজবাজের ফাঁকে ফাঁকে টুকটাক যেটুক সময় পান, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যে কোনো সময় হতে পারে, এভাবে করে প্রতিদিন আপনার লক্ষ্যের দিকে যদি এক পা করেও হাঁটেন, দেখা যাবে একটা সময় পর গিয়ে আপনি ভালো একটা ফলাফল পাবেন। তো এটাই আর কি হচ্ছে বিষয়টা। তো অনেকেই জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, তো অনেকেই আমার কাছে শিখতে চায়। তো আমার শেখানোর সিস্টেমটা এটাই আর কি। রেকর্ডেড বলতে কি, ওখানে সমস্ত জিনিসগুলো আমি যেভাবে উল্লেখ করলাম, এটা জাস্ট একটা ধারণা ছিল, কিন্তু ওখানে সমস্তগুলো একদম বিস্তারিত, একদম শুরু থেকে, যারা শেখে অবশ্যই নতুন, শুরু থেকে কিভাবে ধরবেন, কিভাবে টিউন করবেন, সেই সমস্ত বিষয়গুলো থেকে শুরু করে যে কোনো গানের সুর বা আপনার মেন লক্ষ্য যেটা, সেটাতে কিভাবে নিয়ে যাওয়া যায়। যেমন ধরেন একটা ভিডিওতে একটা তাল শিখলাম, পরের ভিডিওতে সেই তালটা গানে কিভাবে ব্যবহার হয়, এভাবে করে প্রতিটা তালেই কিন্তু আপনার যে তালের সাথে সুর বাজানোর কিছু নিয়ম কৌশল আছে, সেগুলো যখন জানবেন, শিখবেন, এভাবে করেই আপনার শেখার যাত্রাটা সম্পূর্ণ হবে। ভিডিওতে যথেষ্ট বিস্তারিত আছে, আসলে ভিডিও দেখে হবে কি আপনি জিনিসটা বুঝবেন, কিন্তু একটা তাল আমি বাজাচ্ছি, আপনাকে ভিডিওতে দেখালাম, কিন্তু তালটা প্রপার বাজাতে হলে যে সাউন্ডটা আসবে, সেটা দেখা যাবে কি প্রথম অবস্থায় আপনি নিজে থেকে বুঝতে পারবেন না, এটা স্বাভাবিক। ওই যে ভিডিও দেখে যেটা বুঝলেন বা যেটা জানতে পারলেন, সেটা আমাকে দেখালেন, আমি তখন দেখে জিনিসটার ভুল ত্রুটি যদি থাকে সেটা সমাধান দিলাম, বা সব ঠিকঠাক থাকলে নির্দেশনা দিলাম, আপনি পরের ভিডিওতে গেলেন। এভাবে করে 28টা ভিডিও আছে আমাদের এই কোর্সে। 28টা ভিডিওর মধ্যে আপনার এই উকুলেলে বলেন বা মিউজিক থিওরি বলেন, এই মিউজিক থিওরির সমস্ত জিনিসগুলোই আমি চেষ্টা করেছি উপস্থাপন করার, যেহেতু গান রিলেটেড। এখন ঢোলের কথা চিন্তা করি আমরা, ঢোল কি গানে আমাদের ব্যবহার হয়, ঢোলে বাজে তাল। এখন তাল সম্পর্কে যখন আপনার বিস্তারিত ধারণা থাকবে, ঢোলে কীভাবে তালটা বাজতেছে আপনি জানবেন, হয়তো বা ঢোলে আপনার হাত নাই, ওই যে ফিজিক্যাল ব্যাপারটা নাই। তো এটাই আর কি বিষয়টা। তো আমাদের এই কোর্সটাতে অন্যান্য যেখানে আপনি শেখেন, খরচ তো অবশ্যই আছে, তো সেখানকার তুলনায় স্বল্প মূল্যে এবং আপনার শেখার যাত্রাকে সহজ করার জন্য যা যা দরকার সব কিছু মিলিয়ে আপনার এই লক্ষ্যে যেতে যতদিন লাগে, স্বল্প মূল্যেই সমস্ত জিনিসটাকে সম্পন্ন করা। তো যারা শিখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন করতে পারবেন বা এটার বিস্তারিত জানতে পারবেন। এখন আমার সাথে যোগাযোগ করার সহজ বুদ্ধি যদি আমি বলি, আপনার আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, তারা আমার পেজে ঢুকলে যেখানে ফলো দেওয়ার অপশন, ওই সাইডে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন আছে, ওখানে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে অটোমেটিক মেসেজ চলে আসবে। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, ইউটিউবের ভেতরে গিয়ে দেখেন হচ্ছে আপনার কি বলে ওটাকে, কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে। তো এটাই, ভালো থাকবেন সবাই, আপনার বা আপনাদের এই শেখার যাত্রাগুলো সহজ হোক, এ বলে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি।